আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন থেকে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। हम इसका पति है हमको सिर्फ 7 দিন হয়ে গেছে কথা বলো না, এভাবে আর রাগ করে কতদিন থাকবা? আমার নাকি তোমার কি কিছু আসে চাই? যতদিন মন চায় ততদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তার জন্য সরি। আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিল? সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম? हम इसका पति है। এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? আমার বন্ধু শাওন আছে না, ওর হাত ভেঙে গেছে, ওরে দেখতে যাচ্ছি। ফোন লাগাও, লাউড স্পিকারে দাও। শাওন ভাই, আপনার এরকম অবস্থা হলো কি করে? আরে ভাবি, আপনিও জেনে গেছেন আমি রান্না করতেছি। শুনলাম আপনার নাকি হাত ভেঙে গেছে। কাল রাতে বাথরুমে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। আপনার ভাই আছে কোথায় এখন? আমার সামনেই আছে, দেবো, কথা বলবেন? না থাক, ওর সাথে আমিই কথা বলতেছি। बाय बाय टाटा। বাজারের থেকে মাছ আনি অত বড় দেখা, আর রান্ধনের পরে পাতিলে দেই দুটো টুকরা মাছ। ঘটনা কি? ঘরে তো বিলাইও নাই যে মাছ খেয়ে ফেলায়, থাকলে তো মাথার মধ্যে বাড়ি দিয়ে। ঘটনা আবার কিটা? মাছ হইছে গিয়ে সুতি কাফরের লাহান, যতবার দুই ভাই তত সুডু হইব। আনলে তো বাজারতে বড় মাছ আনুন ঠিক হই, কিন্তু মাছ আমার দুই রান। হ্যালো ম্যাডাম, লাইফ ইন্সুরেন্সের ভালো অফার আছে, আপনি করবেন? লাইফ ইন্সুরেন্স করলে আমার কি লাভ হবে? আপনি মারা গেলে অনেক টাকা পাবেন। সেই টাকা দিয়ে কি আমি জাহান্নামে সিঙ্গারাপুরির দোকান দিব? তাইলে এক কাজ করেন, আপনার হাজবেন্ডের নামে করান। এইটা ভালো বলছেন। তা আপনার কাছে ভালো গ্যারান্টিওয়ালা বিষ আছে তো? 1 মিনিট, বিষ দিয়ে কি করবেন? আরে ভাই, হাজবেন্ডের মারতে হবে না, না হলে তো টাকা দিবেন না। হ্যালো শ্বশুর মশাই। হ্যাঁ জামাই বলো। বলছি যে আপনার মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে আছি, বুঝলেন শ্বশুর মশাই। ধরো জামাই, গোটা বাঁশের ঝাড় আমার কাছে, তার ভিতরে একটা বাঁশ আমি শুধু তোমাকে দিয়েছি, তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই, বলো? আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়িয়াছে। বাসের ঝাড় শ্বশুরের কাছে আছে, আর তার ভিতরে একটা বাস আমাকে দিয়েছে শ্বশুর মশাই। আমি বুঝতে পারিয়া গেছি গো। আচ্ছা, স্বামী স্ত্রীর সম্পর্কটা তো বিধাতা তৈরি করে পাঠাইছে, তাই না? হ্যাঁ, জাহান্নামটা কিরকম হইতে পারে সেটা বোঝানোর জন্য। বাজে কথা বইলো না, কেন বানাইছে সেটা জানলে বলো। উপরওয়ালা তো সবার ঘরে ঘরে যায় সাজা দিতে পারবে না, তার জন্য সাথে বউ পাঠায় দিছে। মায়ের তুলনা কারো সাথে চলে না। ছোটবেলা মায়ের বান্ধবীরা এসে আমারে কিউট বলতো, মা বলতো 2-4 দিন নিয়ে রাখ, তখন বুঝবি। বউয়ের তুলনা সবার সাথে চলে, আমি তো তোমার মাথার উপরে উঠে নৃত্য করি, তাই না? তোমার বান্ধবীরা তো এসে আমার কত প্রশংসা করলো, তুমি কি ভুলেও বলছো 2-4 দিন নিয়ে রাখ, তখন বুঝবি? আমারে তো পাগলা কুত্তায় কামড়াইছে, শিয়ালের কাছে মুরগি রাখতে দেবো। ভাবি, ভাই কি বাসায় নাই? না ভাই, আপনার ভাই তো বাসায় নাই, ভিতরে আহেন বোন। না, ডর করে ভাই যদি আয় পরে। আরে আপনার ভাই হানাইবো না, ও বাজারে গেছে। ও তাহলে তো ভালোই, তো কি লেগে গেছে? আরে আপনি যে প্রতিদিন এই টাইমে আহেন, এটা আপনার ভাই টের পেয়ে গেছে, তো বাজারে গেছে, দড়ি আনতে আপনার বলে বানবো।